জঙ্গলের সেই ভয়ঙ্কর রাতের পর গ্রামে কয়েকদিন শান্তি বিরাজ করল। সবাই মনে করল অশুভ শক্তি চিরতরে বিদায় নিয়েছে। কিন্তু ফুলকুমারীর মনে অদ্ভুত এক অস্থিরতা কাজ করতে লাগলো। নীল পাথরটি যা এতদিন তার হাতে ঝলমল করত, এখন মাঝে মাঝেই অদ্ভুতভাবে কেঁপে উঠছে। কখনো গভীর রাতে হালকা আলো ছড়িয়ে ঘর আলোকিত করে তুলছে। একদিন মধ্যরাতে সে হঠাৎ ঘুম ভেঙে দেখল তার ঘর নীল আলোয় ভরে গেছে। পাথরটি তার হাত ছেড়ে ধীরে ধীরে শূন্যে ভেসে উঠল। তারপর জানালার বাইরে জঙ্গলের দিকে ইশারা করল। ফুলকুমারী বুঝতে পারল তাকে আবার ডাকা হচ্ছে। ভোরের আলো ফোটার আগেই সে নীরবে জঙ্গলের পথে বেরিয়ে পড়ল। কুয়াশায় ঢাকা পথ, পাখির মৃদু ডাক আর ঠান্ডা বাতাসে চারপাশ রহস্যময় লাগছিল। যত গভীরে সে এগোতে লাগলো, পাথরের আলো তত তীব্র হয়ে উঠল। হঠাৎ সে দেখল এক বিশাল প্রাচীন বটগাছ, যার শিকড় মাটির উপর বিশাল সাপের মতো ছড়িয়ে আছে। গাছটির কাণ্ডে হঠাৎ নীল আগুনের মতো এক দরজা ফুটে উঠল। কোনো ভয় না পেয়ে ফুলকুমারী সে দরজার ভেতরে পা রাখল। ভেতরে এক বিস্ময়কর জগৎ। আকাশ রঙিন, বাতাসে ঝিকিমিকি আলো আর মাটিতে ভাসমান পাথরের দ্বীপ। মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল ছায়ামূর্তি, আগের সেই অন্ধকার শক্তির চেয়েও ভয়ঙ্কর। ছায়ামূর্তিটি গম্ভীর কণ্ঠে বলল, আমি অন্ধকারের প্রহরী। তুমি আমার দূতকে পরাজিত করেছ, কিন্তু অন্ধকারের উৎস এখনো জীবিত। নীল পাথর তোমাকে পথ দেখিয়েছে, কিন্তু আসল শক্তি তুমি এখনো চিনতে পারোনি। ফুলকুমারী সাহস করে বলল, আমার শক্তি কি? প্রহরী হাত নাড়তেই চারপাশ বদলে গেল। সে দেখল তার গ্রাম আগুনে জ্বলছে, মানুষ ভয়ে ছুটছে, শিশুরা কাঁদছে, তার বাবা মা সাহায্য চাইছে। দৃশ্যটি এত বাস্তব যে তার চোখে জল চলে এলো। এই হলো তোমার ভবিষ্যৎ, প্রহরী বলল। যদি তুমি ব্যর্থ হও। এই মুহূর্তের জন্য তার মন দুর্বল হয়ে পড়ল। কিন্তু হঠাৎ সে মনে করল গ্রামের মানুষ তার উপর কতটা বিশ্বাস করে। সে মনে করল বৃদ্ধ মালি কাকুর কথা, ছোট বাচ্চাদের হাসি, আর সেই রাতে তার নিজের সাহস। সে চোখ বন্ধ করে বলল, ভয় দেখিয়ে আমাকে হারানো যাবে না। আমার শক্তি, ভালোবাসা আর বিশ্বাস। সঙ্গে সঙ্গে বিভ্রম ভেঙে গেল। চারপাশে তীব্র আলো ছড়িয়ে পড়ল। নীল পাথরটি তার হাতে গলে তরল আলোর মতো তার হৃদয়ে মিশে গেল। তার শরীর থেকে উজ্জ্বল নীল আভা বেরিয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। ছায়ামূর্তিটি পিছিয়ে যেতে লাগলো। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, প্রহরী বলল ধীরে ধীরে মিলিয়ে যেতে যেতে। এখন থেকে তুমি আলোর ধারক নও, তুমিই আলো। সব কিছু শান্ত হয়ে গেলে ফুলকুমারী নিজেকে আবার বটগাছের নিচে দাঁড়ানো অবস্থায় দেখতে পেল। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে পড়ছে। পাথরটি আর হাতে নেই, কিন্তু তার বুকের ভেতর উষ্ণ শক্তির স্পন্দন অনুভব করল। সে বুঝল তার আসল জাদু কোনো বস্তুতে নয়, তার সাহস, ভালোবাসা আর অটল বিশ্বাসেই। গ্রামে ফিরে এলে সবাই তার মুখের পরিবর্তন লক্ষ্য করল। তার চোখে এখন আরও গভীর আত্মবিশ্বাস। দূরে আকাশে আবার মেঘ জমেছে, হয়তো সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কিন্তু এবার ফুলকুমারী প্রস্তুত, কারণ সে জানে তার ভেতরের আলো কখনো নিভবে না। এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।